হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আবার এসে পড়লাম সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে হইছে শনিবার, তার উপরে হইছে আজকে চৈত্র সংক্রান্তি। তো আমি ঘুমের থেকে উঠলাম 6টা, এখন বাজে ঘড়িতে 6:30। আধা ঘন্টার মধ্যে আমি হাত মুখ ধুইলাম, ধুইয়া বাসি কাপড়টা ছাইরা এখন এসে পড়লাম রান্নাঘরে। তো শনিবার তো আমাদের এমনিতেই নিরামিষ, তো পয় পরিষ্কার করতে লাগে। তো আগের দিন যে আমি বাসন টাসন সব কিছু ধুয়া দিয়েছি, খালি বাসন ধোয়া আজকে নাই। এখন গ্যাসটা ভালো করে মুছা নিতেছি, কালকে রাত্রে মুছছি, তথাপিও দেখবো নিরামিষ খেলে এটা একটা মুছাটা আলাদা হয়। তো ভালো করে মুছা নিলাম, এখন খাওয়ার টেবিলটাও মুছা নিমু, বেসিন পরিষ্কার করুম কইরা, তারপরে ঘর দুয়ার মুছো, মুছা সানে যাবো, তারপর সান কইরা আইসা। তো আজকে চৈত্র সংক্রান্তি, আমাদের ঠাকুরের কাছে আবার দই দিয়া আজকের দিনে পূজা দেয়। চৈত্র সংক্রান্তির দিন ঠাকুরের কাছে দই দেয়। তো সবাই, তোমরা জানো, অনেকে যারা বাঙালিরা আছে যে আজকে সংক্রান্তির দিন অনেকের ঘরে দই চিড়া খায়, আমাদেরও খায়, কিন্তু আমাদের ঘরে এখন ছেলেরা খায় না দেখা ওই জিনিসটা, মানে নিয়মটাও উঠা গেছে গা, মানে দই চিড়া খাওয়া। আমরা খাই একটু নিয়ম রক্ষা, যেরকম ঠাকুরের কাছে দিলাম দই চিড়া, যে না চিড়া দিই না, মানে দইটা দিই। তো ওই দইটা ধরো প্রসাদ হিসাবে আমরা নেই। তো ওরকমই ঠাকুরের কাছে চৈত্র সংক্রান্তির দিন দইটা দিই। তো বাবুরে কইলাম আমারে দইটা আর মিষ্টি একটু আয়না দিতে, যেটাই পাস ওইটাই নিয়ে আস। তা মিষ্টি একটু এনে দিলাম, ঠাকুর পূজাটা দিয়া আবার আজকে শনিবার, প্রত্যেক শনিবারে আমি যাই শনি মহারাজের মন্দির, তো মন্দিরেও যাব। তো আসার পথে বাজারটা নিয়ে আসুন। তো আজকে তো তিতা খায়, তিতা ওতা সবকিছুই বাজার করুন, তো কোনো কিছুই বাজার করা হয় নাই, একবারে আসার পথে বাজার করে নিয়ে আসুন। তো এখন এদিকে ঘরটা মুছলাম। আর মা সকালবেলা উঠা করলো কি, আমি তো রান্নাঘরে এসে করলাম, মা করলো গোবর ছড়া দিল উঠান বাড়িতে, দিয়া উঠানটা ঝাড়ু দিল। আর আমাদের তো পাকা উঠান, তো গোবর ছড়া দিয়ে আমরা কি করি, জলে গুলা ছিটাই ছিটাই দিই। আর যদি মাটির উঠান হইতো তখন তো লেপা দিতাম, তখন গন্ধটাও দেখবো অনেকটা ভালো লাগে গোবর দিয়া যখন লেপা হয় বাড়িঘর। তা আমাদের পাকা উঠান দেখে আমরা ছিটাই ছিটাই মানে কামটা চালাই আনি। তারপরে উঠান বাড়ি মা ঝাড়ু দিল, দিয়ে আমি এদিকে রান্নাঘরে এসে পড়লাম, দিয়ে ঘর দোয়ার পয় পরিষ্কার কইরা এখন যেমন সানে। তো আমার রান্নাঘরে লাস্ট ঘর মুছা ছিল, রান্নাঘরটা এখন মুছা নিলাম। এখন সানে যেমন স্নান কইরা আইসা তারপরে ঠাকুর পূজা দেবো। তো আজকে 6টার সময় উঠাতে অনেকটাই কাজ আছে, ঘড়িতে এখন মাত্র 7:30 বাজে। এদিকে ফুলের মধ্যে চন্দন ছিটাই দিলাম, দিয়ে আনি তাড়াতাড়ি। আর আজকে ফুলেলাও ফুল দেয় নাই, এটা কালকের গেন্দা ফুল, আর এটা গাছ থেকে পাড়া ফুল। দুইটা ফুল না, কালাখানটাও দিয়া দিল, বাতি ধরাই। আর এই যে দেখো ধুত্রা ফুল তো পাশের বাড়ি দিয়ে দিয়া গেল মাত্র। আর এই যে করবি ফুলগুলি হলুদ রঙের, ধুত্রা ফুলগুলি ভালোই লাগতেছে দেখতে, দেখো।
হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঠাকুর পূজা দিলাম, দিয়া এখন এদিকে চা বসাইছি। ঠাকুর পূজা দিয়া গেলাম মন্দিরে, মন্দির থেকে আইসা এখন এদিকে চা বসাইছি। সবজি আনলাম, তো সব কিছু আনছি। দেখো, ডিমা, পাট পাতা, তিতা করলা, নিম পাতা, তারপর হলো কারি পাতা, এগুলি সব আনছি। মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, এগুলোতে একটা তরকারি করো। আর আজকে তো তিতার ডাল খেতে লাগে, তিতা। এখন এদিকে চাটা খাইনি, ঘড়িতে 10টা বেজে গেছে। বিছনাটা উঠাইলাম। আর আম আনছি, দেখবো আমের সাইজ। এই যে দেখো আম, কতটুকু আম, এই যে আম। আর আমের একটু বড় সাইজের আমগুলি বাজারে কি দাম। তো এখন চাটা খাবো, চাটা খাইয়া সকালের খাওয়া দিব। সকালের খাওয়া ছাতু দিব, ছাতু দিয়া কলা দিয়া মাইখা, মিষ্টি আছে, কালকে মিষ্টি আনছিলাম, মিষ্টি দিয়ে দিব। এখন দেখে চাটা করে নিই। তো এই যে চা নিয়ে নিলাম, তার আগে প্রসাদটা নিয়ে নিই। প্রসাদটা তো এই যে আজকে ঠাকুরের কাছে দই দিছি। তো আগে প্রসাদটা নিমু, তারপরে চা খাবো। তো এখন ছাতুটা মাইখা দিই, আমাদের দাদা ভাইও দিয়ে দিই, মারও দিয়ে দিই। কলা নিলাম ছাতু মাখতে, আর মিষ্টি। হ্যাঁ, নাও তুমি একটা নাও। নাও না, একটা একই নিলেই হইছে। তাহলে এটা ওর বাবারে দিয়ে দাও, এটা নাও। একই, এটা বাটিটা বড় একটু, এটা ছোট দেখে এরকম লাগতেছে। প্রসাদটা নিয়ে আনো একবারে। কেমন খেয়েছো দইটা? ভালো আছে? ভালো আছে না? ভালো আছে তো। তো এদিকে সকালের খাওয়া আমার দেওয়া হয়ে গেল। আমি যাই এখন কাপড় মেলুম। কাপড়গুলি এক ধোয়া দিচ্ছি, এক ধোয়া নিয়ে কল করে দেবো। কেন বাথরুমের ট্যাপটা দেওয়া যায়, একদমই জল পড়ে না। এটা দিয়া ধুইয়া না কাপড় চোপড় ধুইয়া আরাম নাই। এক বালতি 1 ড্রাম জল ভরবো, আধা ঘন্টা লাগে। কলপাড়ে নিয়ে যাবো, কলপাড়ে নিয়ে গিয়ে কাপড় চোপড় সব এগুলো ধুইয়া রাখছি। আর এক ধোয়া দিব, ধুয়া যাবে। তো
তো ওইদিকে আমার দেখো তিতা কাটা হয়ে গেছে, তিতা করলা, পাট শাক, আর এদিকে নিম পাতা আর কারি পাতা, আর এদিকে এটা হচ্ছে গিমা। গিমাটা দেখো এই যে একটু একটু করে দেয়া সব শাক করুম। আর এদিকে সবজি কাটলাম, সাজনা, আলু, বেগুন, মিষ্টি কুমড় দিয়া, কোয়াশ, পেঁপে, একটা লাবড়া তরকারি করুম। আর এদিকে ভাতের হাঁড়িটা বসাইয়া দিছি। তো এখন চালটা ধুয়ে নিই। তো এদিকে মুগ ডাল আর খেসারির ডাল মিলে বানাবো। তো ডালটাও ধুয়ে নিই। তো এইদিকে এখন ডালটাও বসাই দিলাম। ডালটা সিটি পড়লে পরে তরকারিটা বসাবো, তারপরে চিতাগুলি হবে। এটার মধ্যে লবণ, চালটাও দিয়ে দিই। তো এইদিকে আদা, কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম, জিরাটা দিয়ে দিই এখন। আর এদিকে ডালটাও আমার সিটি পড়ে গেছে। তো এদিকে হলুদ দিয়ে দিলাম, আর এদিকে লবণ। তো ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এখন এটা আমাদের চিটা করলা ভাজি, পাট শাক করি। তো তরকারিটা আস্তে আস্তে হতে থাক। তো আগে চিটা করলাটা ভরতে হবে। আর এদিকে তো বেগুন দেখছোই, আগেই কাটছি, বেগুনটা ভাজি বাঁচতে। আর এখানে আমার ডাইলও হয়ে গেছে, আম ডাইলটাও নামাই নিচ্ছি। আর যে না আম আনছি দেখাইলাম, এই যে আম ডাইলটাও নামাইছি। আর একটু প্লেন ডাল রাখছি, এটা এখানে প্লেন ডাল রাখছি, সেটা সম্বাদ দেওয়া বাকি। এদিকে এখন চিটা করলাটা আগে ভেজে নিই। তো
তো তিতা করলাটা ঝিয়াই কাটছি, এর আগে তিতা করলাটা ভাজলাম, লাস্টে এগুলা পাত পাতা কারি পাতা এগুলো লাস্টে ভাজুন। হ্যাঁ ওই যে বেগুন ভাজুন তো খাইব তো। ওইদিকে কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দিই, কাঁচা লঙ্কাগুলি ধুয়ে রাখছিলাম। আর তরকারিটার মধ্যে ধনিয়া পাতা দেবো, ওই ধনিয়া পাতা কাটুন। চিন্তা করলাম ভাজাটা বসাই নিলাম। তো ভাজাটা হইতে থাক। আর এই যে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, তো এখানে ধনিয়া পাতাও কাটতে দিলাম। আর এই ধনিয়া পাতাগুলি যে না এত এগুলা যে লাগবে হাত একেবারে মনে হয় কি ইসের মতন কাটার মতন লাগে। তো ওইদিকে আমার রান্না কমপ্লিট, ডাল বেগুন ভাজা, বাবুর জন্য পাঁপড়টা ভাজলাম, আর তরকারি তো ভাজাটা দেখছোই। আর এদিকে গীতা দিয়ে তরকারি দেওয়া গেছে তো তোমাদেরকে। তো এই বাটিটাতে গীতা দিয়ে তরকারি দেওয়া গেছে। তো এখানে 13 মিশালি সবজি দিয়া তরকারি, এখানে দেখো কি কি দিয়া সাজনা আছে, অনেক কিছু আছে এটার মধ্যে। আর এটা তো আমি রান্না করলাম। আর এই যে শাক ভাজা, আর এই যে ডাল আমডাল, আর এটা তো প্লেন ডাল আগেই দেখাইছি। আর পাঁপড়টা ভাজলাম বাবুর জন্য। তো বেগুনটা খায় কিনা তাও সঠিক জানি না, ভাজা ছিলাম, খাওয়ার এলে খাইব। আর এদিকে মোটরের জলে সুইচ দিছি। তো বিকালে একটু বাইরামো, বাজারও যামু, প্লাস চড়ক পুজো একটু দেখামো। তো সামনেই হয় বাজার, যেখান থেকে নেই এখানেই হয়। তো মোটরের জলে সুইচটা অফ করে দেবো। আর গীতাদি যে সবজিটা দেখাইলাম, তো গীতাদিকে বলে 13 রকমের সবজি দিয়ে আজকে সংক্রান্তির দিন বলে একটা লাবড়া বানায়। আর কাঁঠাল বানাবো বিকালে। তো পাশের বাড়ি আমাদের মেরি দিদি দিছে, মেরি দিদির গাছের কাঁঠাল এখানে। তো এই যে দেখো, তো কাঁঠালটা এখন বানাবো না, কাঁঠালটা বিকালে বানাবো। কাঁঠালটা থাকবো না, যদি বানায় তরকারি বানায় রেখে দিই কালকেও খাওয়া যাব। আর এমনি যদি ছুঁয়ে দিই কাঁঠালটা নষ্ট হয়ে যাবো। কারণ কাঁঠালটা মনে হয় জাল্লা কাঁঠাল, কাঁঠালটা যে একটু বাতি বাতি মানে পাকা পাকা ভাব হয়ে আসছে, কাটতে যে হলুদ হলুদ হয়ে গেছে মানে ইসেগুলি, কাঁঠালের রুয়াগুলি। সেই জন্য কাঁঠালটা বানায় নিতে লাগবো, কাঁঠালটা রাখা যাবো না। তো কাঁঠালটা বিকালবেলা আস্তে দিতে কাঁঠালের তরকারি করুন, হয়ে যাবো। ডাইল আছে, এখন তো অনেক পদ করছি, ভাজা, ডাইলে, বেগুন ভাজা, তরকারি। তো কাঁঠালটার জন্য ছেড়ে দিচ্ছে। আর কাঁঠাল কাটতে রান্না করতে অনেক টানতে বেশি সময় লাগে না, কাটতে বেশি সময় লাগে। আঠা একদম হাতে তেল তোল মেখা কাটতে লাগবো। তো আস্তে ধীরে বিকালে তো রান্না করুন, রাত্রে খাইবো, আর যা থাকবো কালকে খাওয়াইব। আর কালকে তো সকাল সকাল ব্রাহ্মণ এই করবো, ঠাকুর মশাই 7টার সময় আসবো বেশি। তো রাত্রেই বেশি
জিনিসপত্র রেডি করে থুয়ে দেবো। ঠাকুরের বাসনগুলি বাইর করতে লাগবো, বাসনগুলি ধুমু বিকালবেলা বাজার থেকে আইসা ঘুরা গেটে আইসা তারপরে ঠাকুরের বাসন ধুমু। আর তোমার আর দেখি বিকালে আর কি কেনাকাটা আছে, কুটিনাটি এগুলা কেনাকাটা করুন। আর মিষ্টি মিষ্টি এগুলো সব কালকে তোমাদের দাদা মেয়ে আনবো, অর্ডার দেওয়া দিচ্ছে মিষ্টির। তো বন্ধুরা এদিকে খাওয়া দিয়ে দিলাম। হ্যাঁ, এটা পাঁচ শাক আছে আর হচ্ছে ডিমা, এটা হচ্ছে নিম পাতা কারি পাতা, আর এই হচ্ছে তিতা গলা ভাজা। হ্যাঁ, তিতার মধ্যে কারি পাতা পড়ে তো। 5টা তিতা না, 5 তিতা আজকে খাইতে লাগে, 5 রকমের তিতা। সাত তিতা নাই, 7 তিতা কি আছে আর খুঁজাইনো। যেদিন তুমি 7 তিতা খুঁজে আনতে পারবে ওদিনকে 7 তিতা বানাবো। সামনের বছর সংক্রান্তিতে তুমি 7 তিতা খুঁজে আনবা, 7 তিতা বানাবো। ঠিক কইছে কিনা বন্ধুরা? সামনের বছর সংক্রান্তিতে তোমাদের দাদা ভাইরা বলছে 7 রকমের তিতা খুঁজে আনতে, তাহলে 7 রকমের তিতা বানাবো। 5 রকমের বানাইছি দেখা করতেছে, এগুলি আরো 2 রকমের বাড়াই দিচ্ছে। মা বয়ে পড়ো, কড়াইটা দিকে সরাই। হ্যাঁ, বুঝতাম পরে মুখো মারছি রান্না করে আর এখন ইচ্ছা করতে নিচ্ছিল পরে না করবি। হ্যাঁ পড়বো, কাম দিতে লাগবো। ফিল্টারটা অনেক পুরানো হয়ে গেছে না। হ্যাঁ বলো, একজন খানে গেছে। এবার পাতালো পাতে নিয়ে এসেছে একজন। জলটা নিয়ে আয়, জল নিয়ে আসবো কিন্তু আম থাকলে একটুখানি ইয়ে সুদালে
তো বন্ধুরা ঘরে এসে পড়লাম, এখন কাজকর্ম করি, বাসন বুসন বাইর করি, বাসন ধুমু আর ফুলের মালা, তারপরে আমসরা এগুলি নিয়েছি। বাবু কালকে সকালবেলা উঠা তুই 6টার সময় উঠা ফুল নিয়ে আবি, মানে এই যে প্যাকেট থাকে না, প্যাকেটের মতো অনেক রকমের ফুল মিলাম থাকে, যেটা নিয়ে আবি। খালি গেন্দা ফুল আনছি, ব্রাহ্মণ করে 7টার ভিতরে করবো। তো এখন আমি বাসন বাইর করি, বাসন বাইর করে বাসন ধুয়ে নিই। তো বাসন কিছু ধোয়া হয় নাই, ঘড়িতে 7টার উপরে বাজে। হ্যাঁ, তো আমি ঘরে মাত্র আইলাম, এদিকে পূজা দেখা করলাম। আসার পথে ফুল, বেলপাতা, দুব্বা টুব্বা এগুলো নিয়ে এলাম। কিছু দুব্বা টুব্বা বাচ্চা থুয়ে দেবো। এখন এখানে সকাল 7টায় বামনা করবো। এত সকালবেলা উঠে ঘরে কাজকর্ম করে একটু ফল ফল কাটা থাকবো, এগুলো বাকি যা যা কাজ থাকবো আর যতটুকু পারো আজকে আগায় থুয়ে দেবো। এখনই আমি লাইটটাও দশ নাই, তার এই ফিল্ডে হ্যাঁ আমি এখন যাই বাসন বাসন দিয়ে আনি খামু কি মাথা বলে হয়ে গেছে। তো বাসনগুলি বাইর করে নিলাম, এখন এগুলো ধুইয়া নি, কলপারে নিয়ে যাবো একবারে। মশাও তো বন্ধুরা বাসন বুসন ধুইয়া সব কিছু দিকে ঠিকঠাক করে দিয়া এখন রুমটা একটু ডেকোরেশন করে দিতেছি। একটা চাদর দিয়ে সুন্দর করে সাজাই নিলাম আর ফুল দিয়ে এখন একটু সাজাই নিই। ফুলটা লাল কালার আনতা, এবার তো বাজার সব তুমিই করছো। এটাই ভালো, চাদরের লগে মানাইছে না? না না, এই ফুলটা হইতাছে। ও এইটা হলুদেই ভালো লাগবে, গণেশ বাবার হলুদ। নিজে হলুদ চুড়িদার পরছো বললে হলুদ ফুল নিয়ে পড়ছো? না না, গণেশ বাবার হলুদই পছন্দ করে, জানো না? আমার মাস্টার গণের কাছে গণেশই চাইছে, এটা আমি উপরে মালা এসেছিলাম। ওইটা 3টা মূর্তি ছিল তো, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী, পিতলের আছিল মনে হয়। আর দিকে উপরে কাইছো আনতে টকরা বয় আসে মূল বসে। ছিল মাছের একটা বই হোক, মাছ পাতে গেল। বন্ধুরা তোমরা ডেকোরেশনটা দেখো আর কইও কেমন। সরো একটু দেখতে দাও। লাইট লাগাই দিলাম, এখন একটু ঘরটা মুছা দিব, সামনেটা কালকে সকালবেলা উঠে আবার একটু মুছা দিব। বাস একবার রেডি। এটা না করাই একবার সকালে মুছাবি না? তো এখন এইদিকে আমি রান্না বসাই। তো করুন কি, কাঁঠাল বানাবো। তো দুপুরেই তোমাদেরকে কইলাম ওই পাশে বাড়ি দিদি কাঁঠালটা দিছে, রান্না না করলে কাঁঠালটা থাকবো না। তো এখন খালি শুধু কাঁঠালের তরকারি করুন। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আজকে একটু তাড়াতাড়ি নামানো হয়েছে। জল খাইনি, কাম করতে করতে যে হারান লেগে গেছে, গলাগুলা শুকায় গেছে। ঘর দরটা গুছানো গুছাইতে পারি না, তো ড্রেসটা পরে গেছে, আগে ড্রেসটাও করি না, ড্রেস পরেই কাজে লাগছে। এসে ঠাকুরের কাজগুলি করছি না, ধোয়া ড্রেস ছিল।
এখন কাঁঠালের তরকারিটা রান্না করে নিই। তো ওইদিকে আমার কাঁঠালও কাটা হয়ে গেছে। তো কাঁঠালটা দেখো একটু পাকা পাকা ভাব হয়ে বসছে, হলুদ হলুদ রং হয়ে গেছে কাঁঠালের। যাই হোক, এখন এদিকে কড়াই বসাই দিছি। এদিকে কাঁঠালটা মশলা মাইখা বসাই দিয়ে আনি। এদিকে মশলাও রেডি। এদিকে মশলাটা মাখা নিলাম। এদিকে কাঁঠালের মশলা ভাজা হয়ে গেছে, তারপর জল দিয়ে দিই। এদিকে ঝোল দিয়ে দিলাম, একটুই দিলাম, বেশি দিলাম না। আর কাঁঠালের আলুতে যতটুকু টানে, আর কাঁঠাল আলু সিদ্ধই হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়ে গেছে, নরম আসছিল না। কাঁঠালটা হলেই খাওয়া দেয়। তোমার ঘড়িতে 10টা বেজে গেছে, ঘড়িতে 10টার উপরে বাজে, আসবে 10টা না 10টার উপরেই বাজে। তো কাঁঠালটা হলেই খাওয়াটা দিয়ে দেবো। আমি তারপরে খাওয়া দিয়া ড্রেসপাতি চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে শুনো, আবার কালকে সকাল 5টার সময় উঠতে লাগবো।